সাথী নাই রে বাতি নাই রে যুবক যে ঘরে একা একা কেমনে শোয়বা সে ঘরে বাবা একা একা কেমনে শোয়বা সে ঘরে আপন নাই রে আপন নাই রে কবরে আপন হবে নূরের নবী কবরে বাবা আপন হবে নূরের নবী কবরে ইমানদার মুসলমান যুবক হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই সাদ্দাত এত বাহাদুরি তুমি করবা না তুমি অনেক অন্যায় করতেছো আল্লাহকে গালমন্দ করো তুমি শিরিক করো তুমি বেদাত করো একটু আসমানদার দিকে তাকাইয়া দেখো না আমার মাওলা কত সুন্দর করে খুঁটিবিহীন পাল্লাবিহীন কত সুন্দর করে আসমানটা বানায় রাখছি একটু জমিনটার ওপরে তাকাও না জমিনটা কত সুন্দর করে গাছপালা তরুলতা দিয়া আমার আল্লাহ সাজায় রাখছি ও বাদশা সাদ্দাতে একদিন কিন্তু তোমার মরণ হয়ে যাবে এই মাটি কিন্তু তোমার চাপ মারিয়ে ধরবে বাদশা ডাক দেখো আমি মৃত্যুবরণ করব না আমি তোমার মালিকের শান্তির জায়গা চাই না আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না আমি কবরেও যাব না আমি নিজের হাতে ঘর বানাবো মনের মতো সাজাবো যেইভাবে ইচ্ছা সেইভাবে সাজাবো আমার মনের ইচ্ছা মতে আমি ঘরে বসবাস করব আজরাইল আমারে ধরতে পারবে না আজরাইল আমাকে শুইতে পারবে না এমনভাবে ঘর আমি নির্মাণ করব রে এমনভাবে সুন্দর পরিবেশ করব আজরাইল ঢুকার মতো আমি রাস্তা রাখবো না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জগতের মানুষ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইউদরিকুমুল মাউত সময় শেষ হয়ে গেলে রে আটলান্টিক মহাসাগরের নিচে থাকলেও আজরাইল তোমার চাপা মাইরা ধরু সময় ফুরে গেলে রে বাবা গ্লাসের বিল্ডিং এর ভিতরে থাকলেও আজরাইল তোমার চাপা মাইরা ধরু সময় ফুরে গেলে রে বাবা সিন্দির ভিতরে চাপা মাইরা ধরবো আল্লাহ ডাক দেয়া কয় সময় যার যেখানে শেষ হয়ে যাবি ওই জায়গার ভিতরে আমার বাহিনী আজরাইল তোমাকে গ্রেফতার করবি রে এ যুবক ভাই কোটি 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 মিলিয়ন বিলিয়ন দিয়ে সুন্দর করে জান্নাত বানালেন রূপ দিয়ে ওয়াল করলেন রে বাবা মাঝে মাঝে স্বর্ণ খচিত পাথর লাগাই দিলেন বাবা এত চমৎকার হয়তো কথাগুলো পূর্বে শুনেছেন একটু নতুন করে শুনে যান দিলটার একটু নরম করে দেন আপনার বিল্ডিং হয়তো 2 কোটি টাকা খরচ করেছেন এ যুবক ভাই বাদশা ডাক দিয়া কয় আমি আমার মনের মতো সাজালাম আমার রাষ্ট্রের ভিতরে যত গড়ে স্বর্ণ মুদ্রা ছিল রে সবগুলো আমি ক্রয় করিয়া আমি সুন্দর করে বিল্ডিংটাকে সাজালাম আমি সুন্দর করে বানালাম জান্নাতের ভিতরে কি আছে কহুর আছে জান্নাতের ভিতরে কি আছে কগেলমান আছে জান্নাতের ভিতরে কি আছে রে সবুজ বরণের গাছপালা তরুলতা আছে জান্নাতের ভিতরে কি আছে রে মিটি মিটি বাতি জ্বলবে রে একটা গাছের পাতার ভিতরে কোটি আইটেমের কোটি কালারের বাতি আমার আল্লাহ জ্বালাবে এ যুবক
বাদশা ডাক ডাক আমি আমার মনের মতো সাজালাম মনের মতো বানালাম এমন ভাবে সাজাইলাম যারা এক পলক দেখিরে পাগল হয়ে যায়। অনেক মানুষ চিন্তা করে কান্না করে চিৎকার দিয়ে বলে আল্লাহর সৃষ্টি বাদশাহ সাদ্দাতের বানানো জান্নাত যদি এত সুন্দর হয় না জানি আমার রবের জান্নাত আর কত সুন্দর হবে রে। মানুষের তৈরিকৃত ঘর যদি এত সুন্দর হয়, মানুষের বানানো থাকার জায়গা যদি এত জাঁকজমক হয়, বিল্ডিং এর আশেপাশে ফুলের বাগান লাগায় দিল। যুবক ভাই, উদ্বোধনের তারিখ নির্ধারিত করা হলো, আগামী এত তারিখে আমি আমার জান্নাত উদ্বোধন করব। যুবক ভাই, মিশর থেকে ইয়ামান থেকে যত রাষ্ট্রে সুন্দর সুন্দর নারী আছে রে, সমস্ত নারীদেরকে বাড়া করা হলো, সমস্ত নারীদেরকে উপযুক্ত হাদিয়া দিয়া বাড়া করা হলো। কি চাকরি দিল? তোমরা শুধু জান্নাতে খাবা আর ঘুমাইবা, আর কোনো কাজ করতে হবে না। কারণ এই নমরুদ এই ফেরাউন না শুনতে পাচ্ছি আমার আল্লাহর বানানো জান্নাতের ভিতরে জান্নাতীদের খেদমতের জন্য হুর গেলমান বানায় রাখছে রে। মিশরের মানুষ সবচাইতে বিশ্বের জমিনে সুন্দরী। হ্যাঁ, মিশরের মানুষগুলো সুন্দর। মিশর থেকে অনেকগুলো সুন্দর রূপসী যুবতী নারীদেরকে তার জান্নাতের হুর বানানো হলো। চাকরি দিল বাবা, মনের মতো সাজালো, আর কোনো কাজ বাকি নাই। আমার আল্লাহ ঢাকা দিয়া কয় আজরাইল একটা সেকেন্ড দেরি করাবা না। এই নাফরমানকে আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছি, সে জান্নাত বানিয়েছে আমি আল্লাহর সাথে তুলনা করিয়া, সে জান্নাত তৈরি করেছে আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া। ওই জান্নাতি ঢুকার আগে আগে রে তাফা দিয়া তার প্রাণ পাখিটা বাহির করে ফেলবা। আমি চাই এই নাফরমান যেন তার বানানো ঘর না দেখতে পারে, ঘরের ভিতরে না ঢুকতে পারে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হ্যাঁ ইমানদার মুসলমান যুবক, এখন কোনো কিছু বললেই বলে সময় নাই। যদি বলি আসেন না একটু মিলাতে যাই, হুজুর সময় নাই। আসেন না একটু নামাজে যাই, সময় নাই। আসেন না একটু মসজিদে যাই, সময় নাই। আসেন না একটু মিলাদুন্নবী পালন করি, সময় নাই। আসেন না একটু পীরের দরবারে যাই, সময় নাই। এ যুবক ভাই, সময় নাই। সময় তোমার কবরে যাওয়ার আগ পর্যন্ত হবে না। এ যুবক ভাই, কবরে চলে গেলে সমস্ত সময় তোমার জন্য অফ হয়ে যাবে রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, ও ইমানদার মুসলমান বাবারা, 10,000 মোটা তাজা গোড়া শক্তিশালী উনি বাড়া করলেন, ক্রয় করলেন বাবা। এ যুবক ভাই, সবগুলা এক আইটেমের কালার, এক রকম কালার, একই রকম রে বাবা বড়ি। এই বাবারা উপযুক্ত দাম দিয়া 10,000 গোড়া উনি ক্রয় করলেন ওনার জান্নাত উদ্বোধন করার জন্য। আর বাদশা সাদা যে গোড়ার পৃষ্ঠে বসবে রে, এই গোড়ার কালারটা ছিল সাদা। ইমানদার মুসলমান যুবক, গোড়াটাকে ডেকোরেশন করে সাজাইলেন বাবা, ভালো করে ডেকোরেশন করলেন, সুন্দর করে সাজালেন। উনি ওনার জান্নাত উদ্বোধন করবে। দেখবেন স্কুল কলেজ ভার্সিটি যখন বানানো হয়, এমপি সাহেব উদ্বোধন করবে। এমপি সাহেব ঢুকানোর সময় অনেকগুলো গেট বাঁধা হয় রে বাবা, বাচ্চাদেরকে দাঁড়া করাইয়া ফুলের তোড়া দেওয়া হয়, ফুল ছিটানো হয় রে বাবা। ইমানদার মুসলমান বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন, বাদশা সাদ্দাত যে জান্নাতের ভিতরে ঢুকবে আমার আল্লাহ দেখে কি দেখে না? জান্নাতের ভিতরে মনোরম পরিবেশ, কত সুন্দর, আমি কেমনে বলবো। শুধু আমি বাসায় বলছি বাবা, হজরতে
হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির ভিতরে একটা হাদিস পড়তে যাইয়া আজকে আমি এই ইতিহাসটা দেখেছি রে বাবা। ইমানদার মুসলমান বাবা জান্নাতের ভিতরে সে এত সুন্দর পরিবেশ করেছে। কেমন পরিবেশ করেছিল? সে জান্নাতের যে দেওয়াল খাড়া করছে, ওই দেওয়ালের ভিতরে টাচ করলে রে বাবা একই টাইমে বিভিন্ন কালারের বাতি জ্বলে উঠত। সুবহানাল্লাহ। শুধু বিভিন্ন আইটেমের বাতি জ্বলত না, বাতি থেকে বিভিন্ন আইটেমের বাজনা বাজে উঠত। কারণ বাদশা সাদ্দাত জানতো আল্লাহর জান্নাতের ভিতরে গাছের পাতা একটার সাথে আরেকটা যেভাবে লেগে যায় রে বাবা, শব্দ হয় আমরা বলতে পারি না। আল্লাহর জান্নাতের ভিতরে এক প্রকারের সবুজ গাছ থাকবে রে বাবা। এ যুবক ভাই, এক একটা পাতা থেকে অনেক আইটেমের বাতি জ্বলে উঠবে রে বাবা। আর একটা পাতা আর একটা পাতার সাথে যখন ধাক্কা লাগবে অনেক আইটেমের বাজনা জান্নাতের ভিতরে বেজে উঠবে গো। ইমানদার মুসলমান যুবক আল্লাহর সাথে তুলনা দিয়া সব কিছু ওনার ঘরের ভিতরে সাজালো কাছাকাছি চলে গেল বাবা। আমার আল্লাহ ডাক দেখো আজরাইল, আর দেরি করা যাবে না, আর সময় দেওয়া যাবে না, এখনই ঢুকে যাবে। আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম রে, যে গোড়াটা সাজাইয়া ডেকোরেশন করিয়া জান্নাতি ঢুকার জন্য সামনে কদম দিচ্ছে, আমি আল্লাহর হুকুম হইল এ নাফরমান যেন গোড়ার পৃষ্ঠ থেকে না নামতে পারে। একটা পা অলির মধ্যে থাকবে আর একটা পা গোড়ার পৃষ্ঠে থাকবে। এমন অবস্থায় নাফরমানের আত্মা তুমি বাহির করাবা। ইমানদার মুসলমান বাবারা, বাদশা সাদ্দাত যখন কাছাকাছি চলে গেল, তাকাইয়া দেখি একজন মুরব্বী মানুষ, চেহারাটা অনেক ময়লা দেখা যায় রে বাবা, চুলগুলি এলোমেলো, কিন্তু দুইটা চক্ষু ভয়ঙ্কর। ডাক দেখে আপনি কে? আজকে আপনি জান্নাত উদ্বোধন করবেন? আমি মুসাফির ফকির, এসেছি কিছু পাওয়ার জন্য, নেওয়ার জন্য। আর বুঝি সময় পাইলেন না? আর বুঝি সময় হলো না? আজকে আমার শত শত বছরের জান্নাত বানানোটা উদ্বোধন করার জন্য আমি ডেকোরেশন কইরা উপস্থিত হইলাম। আপনি ময়লাযুক্ত কাপড় নিয়ে এখানে হাজির হয়েছেন। বাদশা ডাক দেখো আজকে না, আগামীকালকে আমার দরবারে আপনি আগমন করবেন। আপনার যা মনে চায় আমি আপনাকে তা দিব, আর জীবনে কোনোদিন চাইতে হবে না। আল্লাহর ফকির মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই, বাদশা রে, ভিক্ষা করার জন্য আগামীকালকে আমার কাছে সময় নাই, সময় নাই। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক ভাই, তুমি খামারের ভিতরে আছো, সময় শেষ হয়ে গেলে আজরাইল তোমার তাফা মাইরা ধরব। তুমি উটু চালাইতেছো, সময় শেষ, আজরাইল তোমার তাফা মাইরা ধরব। হে যুবক, হাট বাজারে আসো, সময় শেষ, আজরাইল তোমার তাফা মাইরা ধরব রে আব্বা। ডাকা দিয়া মানে আগামীকালকে আসার মতো আমার হাতে সময় নাই, সময় নাই। আমি একবার যে ঘরের ভিতরে আসি, যার উদ্দেশ্যে আমি আসি রে, দ্বিতীয়বার তার সামনে হাজির হই না। আপনি যা চান আগামীকালকে তাই দিব। আমি অর্থ চাই না, সম্পদ চাই না, আমি আপনার প্রাণ ভিক্ষা নেওয়ার জন্য এসেছি। এই ইমানদার মুসলমান যুবক, সঙ্গে সঙ্গে বাদশা সাদ্দাতের সমস্ত দেহের লুমের গুঁড়া দিয়া বৃষ্টির ফুটার মাথা গামগুলো প্রবাহিত হইতে শুরু হয়েছে। তাকায় দেখে রে, মাথা আসমানে লাগানো, পা দুইটা জমিনে উপরে লাগানো রে আব্বা। বাদশা সাদ্দাত চিৎকার দিয়ে কয়,
আমারে শুধু একটু সময় দাও। দুইটা চোখের পাতি একত্রিত করতে যতটুকু সময় লাগেরি এতটুকু সময় আমি তোমার কাছে চাইছি। এই দেখো না কত সুন্দর করে আমি ঘরটা নির্মাণ করলাম, আমি কেমন বানাইলাম, কেমন সাজাইলাম, আমি আমার চক্ষু দিয়ে দেখলাম না। শুধু একটু সময় দাও, আমি আমার ডান পাটা দিয়ে ভিতরে ঢুকবো, আবার বাম পা দিয়ে বাহির হয়ে যাব। শুধু একটু উকি মাইনা দেখবো আমি থাকার জন্য জান্নাতটা কেমন বানাইলাম। আজরাইল ডাকা দিয়া কইনা রে না, আমার কাছে সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, আল্লাহ তোমার বান্দা সাদ্দাত আমি আজরাইলের কাছে সময় চাই, সময় দিবনি। আল্লাহ ডাক দেয়া কই, আজরাইল এই নাফরমানকে আমি অনেক মায়া করেছি, এই নাফরমানের উপরে আমি অনেক দয়া করেছি। আমি রহমতের চাদর টানাইয়া নাফরমানকে আমি বাঁচায় রাখছি। কেমনে বাঁচায় রাখছে জানেননি? সাদ্দাত যখন তার মায়ের বদনির ভিতরে ছিল, লোহিত সাগর উপর দেয়া যাচ্ছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল রে বাবা, সমস্ত মানুষগুলো মৃত্যু হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশা সাদ্দাতের মাকে লোহিত সাগরের উপরে একটা বাসমান তক্তার উপরে রাখিয়া বাঁচায় রাখছে রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। শত শত মানুষের মৃত্যু হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে কয় তার মৃত্যু নেওয়া যাবে না, তার আত্মা বাহির করা যাবে না। ইমানদার মুসলমান যুবক, সাগরের মাঝখানে মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, খাবার নাই, কোনো কিচ্ছু নাই। হঠাৎ করে বাদশার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল গো। আমার বিবির প্রসব বেদনা শুরু হইলে তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার চিকিৎসা করে। সাগরের মাঝখানে প্রসব বেদনা শুরু হয়েছে, কে ডাক্তার হবে রে? কে বাচ্চা কোলে নিবে? কে দুধ পান করাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন না কে? হেলাই হেলাই কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারা ইলাম বন্দিগি বাবা, চোখে দেখা হারা ইলাম বন্দিগি। ইমানদার মুসলমান যুবক, প্রসব ব্যথা শুরু হয়ে গেল গো। আল্লাহ পাকের রহমান বরকত কুদরত দিয়া এই লোহিত সাগরের মাঝখানে বাদশার মা সাদ্দাতের মায়ের পেট থেকে আমার আল্লাহ তারা বাহির করলেন। বাহির করিয়া বাম স্তনের দুধ কাছে শোয়াই দিলেন। এ যুবক ভাই, জিহ্বাটা বাহির করিয়া দুধ পান করবে। এই মুহূর্তে আমার আল্লাহ কয়, আজরাইল দেরি করবে না, দেরি করবে না, এখন এই মুহূর্তে তার মার আত্মাটা বাহির করে ফেল। আজরাইল ডাক ডাকে, আল্লাহ ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সাগরের মাঝখানে এই মুহূর্তে যদি তার মায়ের আত্মাটা বাহির করি, কে দুধ পান করাবে? কে কোলে নিয়ে আদর করবে? আমার আল্লাহ ডাক ডাক, আজরাইল আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, লালন পালনের দায়িত্ব তোমার চিন্তা করতে হয় না। আমি আল্লাহর কুদরতি হাতে এ বাচ্চার দায়িত্ব উঠাই নিলাম রে। সাগরের মাঝখানে মায়ের মৃত্যু হয়ে গেল।
যুবক ভাই সাগরের পানির উপরে ধাক্কা মাইরা দিল, ঢেউ ঠেলতে ঠেলতে এই বাবারা সাগরের কোনায় নিয়ে লাগাইয়া দিছি। গহীন জঙ্গলের পারে যাইয়া শিশু বাচ্চার কাষ্ঠটা লেগে গেল রে বাবা। ও যুবক ভাই, যেখানে কোনো মানুষের বসবাস নাই, শত শত মাইলের ভিতরে কোনো মানুষ বসবাস করে না রে, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, যুবক ভাই কোনো মানুষ আসা যাওয়া করে না। গহীন জঙ্গলের পারে নিয়া আমার আল্লাহ বাচ্চাটার আর কাষ্ঠ লাগাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের ভিতরে একটা বাঘিনীর কাছ থেকে 3টা বাচ্চা আমার আল্লাহ উঠে নিছে। বাঘিনীটা মাত্র বাচ্চা প্রসব করেছে, 3 দিন বয়স হয়েছে রে বাবা। এ যুবক ভাই, বাঘিনীর উরুর ভিতরে এমন দুধ বর করেছে, বাচ্চাগুলি আল্লাহ পাক উঠে নিছে। দেখেন না আমার আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ বান্দার প্রতি কত যত্নশীল রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, 3 দিন আগে বাঘিনীর বাচ্চা মৃত্যুবরণ করেছে, এখন স্তনের ভিতরে দুধ, এমনভাবে দুধ নেমেছে স্তনগুলো ব্যথা শুরু হয়ে গেল। মন বলছে রে বাবা, কিছুক্ষণের ভিতরে যদি কাউকে দুধ পান করানো না হয়, বাঘিনীর কলিজাটা ফেটে যাবে। বাঘিনীটা ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে পায়, কাউকে পায় না দুধ খাওয়ানোর জন্য। দৌড়ায় নদীর কিনারায় চলে গেল, যাইয়া দেখি রে একটা কাষ্টির উপরে শিশু বাচ্চাটা আমার মাওলার নামের তাসবিহ পাঠ করে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাগের কলিজায় শিশু বাচ্চার মায়া ফিট করে দিয়েছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলবেন না? হে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাগের অন্তরে শিশু বাচ্চার মায়া লাগাইয়া দিছে, শিশু বাচ্চার মহব্বত লাগাই দিছে। মানুষ যেইভাবে কুলে নে, বাঘিনীটা কাষ্টির উপর থেকে এই শিশু বাচ্চাকে কোলে নিয়া জঙ্গলের ভিতরে ঢুকে গেছে রে বাবা। এ যুবক ভাই, বাঘ মানুষ খায় রে বাবা। মানুষ দেখলে বাঘের মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু ওই দিন আমার আল্লাহ নিষেধ কইরা দিছে রে, সাবধান সাবধান, তার কোনো ক্ষতি করা যাবে না, তাকে কোনো আঘাত করা যাবে না। জঙ্গলের ভিতরে যুবক ভাই, শিশু বাচ্চা মায়ের স্তনে যেইভাবে মা সন্তানকে দুধ পান করায়, সময় সময়ে বাবা বাঘিনীটা বাদশা সাদ্দাতকে দুধ পান করায় রে বাবা। বাঘিনীটা বাদশা সাদ্দাতকে দুধ পান করায়। এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না রে, একাধারে 3 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে আমার আল্লাহ দয়া মায়া দিয়া বাদশা সাদ্দাতকে বাঘিনীর দুধ খাওয়াইয়া লালন পালন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখায়, আজরাইল, আমি ইচ্ছা করলে ওই দিন তার মায়ের সাথে আমি তাকে নিয়ে আসতে পারতাম। আমি আল্লাহর কুদরত অন্তরে তার প্রতি দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, আমি তার উপরে হাসান করলাম। আজকে কোটি 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 মিলিয়ন বিলিয়নের মালিক হওয়ার পরে আমি আল্লাহর সাথে নাফরমানি করিয়া নিজের হাত দিয়া জান্নাত বানাইছে, নিজের হাত দিয়া জান্নাত তৈরি করেছে। এই নাফরমানকে 1টা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। 1টা সেকেন্ড করে 2টা চোখের পাতি একত্রিত করতে যে সময় লাগে রে, এই সময় পর্যন্ত তাকে দেওয়া যাবে না। আমি আল্লাহ হুকুম দিলাম রে, এ নাফরমান যেন গোড়ার পৃষ্ঠ থেকে না নামতে পারে, গোড়ার পৃষ্ঠে রাখিয়া নাফরমানের আত্মা বাহির করে দাও, আত্মা বাহির করে দাও। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ যুবক, এই জন্য বলি সময় দিবে না গো। হায়াত যখন ফুরে যাবে,
আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাইব গো, আমি কেমনে বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাবো? ও রাসূল পরে রব্বা কেমনে বুঝাবো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা সুরত থাকে রে বাবা। একটা সুরত দিয়া মুমিন বান্দাদের আত্মা বাহির করে, আর একটা সুরত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করা হয়েছে। একটা সুরত দিয়া সমস্ত জিন্দাতের আত্মা বাহির করে রে বাবা, আর একটা সুরত দিয়া রে বাবা বেনমাজি নাফরমানের আত্মা বাহির করে রে বাবা। আমি তোমারে কেমনে বুঝাইবো? আজরাইল যেদিন তাফা মারব, মার কুল থেকে সন্তান কাইরা নিব, বাবার কুল থেকে সন্তানকে কেড়ে নিবে। যুবক, মা কুল খালি করিয়া সন্তান নিয়ে যায়, সন্তানকে তিম বানিয়ে মা নিয়ে যায়। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরালো বাবা, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চারটা সুরত, একটা সুরত এমন বাবা, ডান দিকে যতগুলো চক্ষু, বাম দিকে ততগুলি চক্ষু, সামনে যতটা চক্ষু, পিছনে ততটা চক্ষু, ভয়ানক সুরত নিয়ে তোমার আমার সামনে হাজির হয়ে যাবে রে বাবা। আত্মাটা বাহির করে নিয়ে যাবে। আত্মাটা বাহির করে নিয়ে যাওয়ার সাথে সাথে বাবা তোমার এলানটা মসজিদে হয়ে যাবে, তোমার এলানটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়ে যাবে। একজন মানুষ নাই বলার মতো আমার আব্বার মৃত্যুর সংবাদ জানাবো না, আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনাবো না। একদল মানুষ যাবে কাপন কেনার জন্য, একদল মানুষ যাবে কবর খনন করার জন্য, একদল মানুষ তৈরি হবে গোসল করানোর জন্য, একদল মানুষ তৈরি হয়ে যাবে রে বাবা বাঁশ থেকে, জাত থেকে বাঁশগুলো কাটার জন্য। একজন দরুদি নাই নিষেধ করার মতো, সবাই সেদিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে ইমানদার মুসলমান যুবক, আমি তোমারে কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো, কেমনে বললে তোমার অন্তরটা নরম হবে? আজকে ঘরের ভিতরে তুমি আছো, মৃত্যু হয়ে গেলে রে বাবা তোমারে মাটির ঘরের ভিতরে রাখবে। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। আমরা কেন নবী নবী করি? নবীর জন্য কেন পাগল হইব? এ যুবক ভাই, এতক্ষণ পর্যন্ত কথাগুলি টেনে নেওয়ার উদ্দেশ্য হইল আমরা সুন্নিরা কেন নবী নবী করি, আমরা নবীর জন্য কেন পাগল হই, নবীর জন্য কেন জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত। একটাই কারণ বাবা, আমি রায়পুরের চক্ষু বন্ধ হয়ে গেলে আমার মা পর, আমার বাবা পর, আমার আত্মীয় পর, আমার স্বজন পর, সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে, পার হয়ে যাবে, পার হয়ে যাবে। শিফা শরীফ আল্লামা কাজী আয়াত এই রহমাতুল্লাহি আলাইহি বলে, আজ থেকে 900 বছর পূর্বের কিতাব রে বাবা। কেমনে তোমার বোঝাই, কোন ভাষা দিয়ে বোঝাই? নবী বলে উম্মত রসুলপুরের জমিন থেকে যারা পরিমাণ মহব্বত নিয়ে তুই কবরে চলে আসলে, নামাজ ফাঁকে ফাঁকে পড়লে আর পড়লে না। এই যুবক ভাই, আমার নবী বলে আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, উম্মত নামাজ ছেড়ে দিয়ে আমি ভয় পাই না, উম্মত রোজা ছেড়ে দিবে আমি ভয় পাই না, উম্মত দাড়ি কাটবে আমি ভয় পাই না, উম্মত হজ করবে না আমি ভয় পাই না, কুরবানি করবে না আমি ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার উম্মত হয়ে আমি নবীকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে। এ যুবক ভাই, আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে, আমার নবীর পরিবারকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে। মন্তব্য তো চালু হয়ে গেছে। আমার নবীকে সাংবাদিক বলা হয়, কেউ প্রতিবাদ করে না। আমার নবীকে কাউ বলা হয়, কেউ প্রতিবাদ করে না। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা পর্দায় ছিলেন না, সেজদা করেন না, এই তাফসীর করা হয়, কেউ প্রতিবাদ করে না। একটু আওয়াজ দিয়ে বলেন, 1500 বছর পূর্বের কথা 2025 সালে বাস্তবায়ন হয়েছে কিনা? কথা কন না?
আমার নবী কিনে বাজে মন্তব্য করবে। আমার নবী জানতেন, এই জন্য আমার নবী কয় শেষ যুগের ভিতরে আমার উম্মত নামাজ ছেড়ে দিবে আমি ভয় পাই না, রোজা ছেড়ে দিবে আমি ভয় পাই না, হজ ছেড়ে দিবে আমি ভয় পাই না, কুরবানি ছেড়ে দিবে আমি ভয় পাই না। কেন? আমার আল্লাহ আমার স্পেশাল ক্ষমতা দিয়েছি, শাফাআতি লিল আহলিল কাবাইরি। এই দুনিয়ার জমিনে যারা বড় বড় গুনাহগার, এই যুবক ভাই বড় বড় অন্যায়কারী, বড় বড় অন্যায় করেছে, পাপাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরে নবীর গোলাম যদি তুমি হতে পারো, সিনার ভিতরে যদি নবীর প্রেম থাকে, বড় বড় গুনাহ থাকলেও ওই গুনাহগারকে শাফায়াত করে করে আমার নবীজি জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক ভাই গুনাহ হয়ে গেছে, অসুবিধা নাই, দাড়ি কাইটা ফেলছ অসুবিধা নাই, নামাজ চলে গেছে অসুবিধা নাই, দুইটা পায়ে হাত দিয়ে বইরা দেয়, নবীর সামনে বেয়াদবি কইরো না, নবীকে নিয়ে বাজে মন্তব্য করিও না, নবীর পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করিও না। এই সোনার শান্তির বাংলাদেশে তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়ে নবীকে সাংবাদিক বলা হয়, কোন হুজুর প্রতিবাদ করে না। নবীর বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলা হয়, কেউ প্রতিবাদ করে না, একমাত্র প্রতিবাদ করে সুন্নি আলেম উলামা। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আরো কিছুক্ষণ চলবো নি? এ কথা কই না চলবো নি? কতক্ষণ চলবো? এ কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। চিৎকার দিয়ে কোন মারহাবা। সকলে একটু দরুদ সরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মুহাম্মদ। হাই রসুলপুরের বাবা, কে কোন পীরের মুরিদ আমি জানতে চাই না। শেষ জামানায় শুধু দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। ইমান নিয়ে টিকে থাকা বড় কষ্ট রে বাবা, ইমান নিয়ে টিকে থাকা বড় কষ্ট রে বাবা। টাকার বান্ডিল আসবে, ক্ষমতার ডাবট আসবে রে বাবা, ডানে বামে তোমাকে টানাসরা করবে। সাবধান সাবধান, নবীর নুরানি কদম মোবারক তুমি সারাবা না। এই বড় বড় অন্যায় করেছ, অসুবিধা না, অসুবিধা নাই। হাসর ময়দানে সমস্ত নবী এবং রসুলগণ যখন চুপ থাকবে রে বাবা, সবাই যখন ক্ষমতা স্লো করে দিবে, সকলের জবান মুবারক যখন বন্ধ থাকবে, আমার আল্লাহ কয় হাবিব আপনি ঘোষণা করে দেন, আমি আপনাকে তো পাওয়ার দিয়েছি, শাফাআতি লিল আহলিল কাবাইরি মিন উম্মতি। গুনার ভিতরে গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ রে বাবা, তওবা না করলে আমার আল্লাহ ক্ষমা করে না। এই দুনিয়ার জমিনে গুনাহে কবিরা করেছো, জিনা করেছো, নামাজ ছেড়ে দিয়েছো। হে যুবক ভাই, শয়তান ওয়াসওয়াসায় পড়ে অনেক অন্যায় তুমি করেছ। আল্লাহর কসম কইরা বলি, শুধু মহব্বত যদি নবীর নিয়া, ভালোবাসা যদি অন্তরে থাকে রে বাবা, প্রেম যদি অন্তরে থাকে, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যদি অন্ধকার কবর থেকে ময়দানে হাসর পর্যন্ত উঠতে পারো, আমার নবী ডাক দিয়া কয় রসুল পরের উম্মত
তুই আমি নবীকে নূর বলতে, রসুল পরে অনেক মানুষ তোরে বেদাতি বলতো। তুই দাঁড়াইয়া মিলাদ পড়তে, রসুল পরে অনেক মানুষ তোরে বেদাতি বলতো। তোরে সালাম দিত না, তোর সাথে চলাফেরা করতো না। সমাজের ভিতরে আমরা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ পড়ি, অনেক মানুষ আমাদেরকে দেখা বাঁকা নজরে দেখা দে। যুবক ভাই, আমরা নবীর রসুলকে নূর কইলে শিরকি কয়, বেদাতি কয়। এই ইমানদার মুসলমান যুবক, যুবক, আমরা কেন নবী 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 করি রে? অনেক মানুষ কয় সুন্নিরা আইসা নামাজের কথা বলে না, সুন্নিরা আইসা হজের কথা বলে না, সুন্নিরা আইসা জিকিরের কথা বলে না, সুন্নিরা আইসা কোরআনের কথা বলে না, সুন্নিরা খালি নবী 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 করে। কেন নবী নবী করি রে? আমার নবীকে দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন, ইয়া আউয়ালু ইয়া আখিরু। আমার নবী যদি না হইতো রে, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম, চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত, কোনো কিছুই আমার আল্লাহ বানাইতেন না, বানাইতেন না। এ যুবক ভাই, যুবক ভাই, নবী খুশি, আল্লাহ খুশি। নবী খুশি, নবী খুশি। হে যুবক ভাই, মনে রাখবেন, আল্লাহ মানলে নবীকে মানা হয় না। আল্লাহ মানলে নবী মানা হয় না। আপনারা মাইন্ড করতেছেন? আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহকে মানলে নবী মানা হয় না। এ যুবক ভাই, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই কথা ১০০ বছর পূর্বে আল্লামা গাজী আকবর আলী রিজভী কেবলা আমাদেরকে শিখাইছে। হ্যাঁ যুবক ভাই, অনুরোধ কইরা দেয়া যায়, পায়ে হাত দিয়া বইলা যায়, নবীর সাথে কোনো গোস্তাকি করেও না, দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি যদি একজনকে ভালোবাসি, আল্লাহ এবং রসুলের জন্য ভালোবাসব। একজনকে যদি সালাম দেই, আল্লাহ এবং রসুলের জন্য সালাম দিব। একজনকে যদি মহাব্বত করি, আল্লাহ এবং রসুলের জন্য মহাব্বত করব। কারোর সাথে যদি আমি দুশ্মনী করি, আল্লাহ এবং রসুলের জন্য দুশ্মনী করব। ইমানদার মুসলমান বাবারা, আমি রায়পুরি কেন নবী 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 করি? দুইটা চক্ষু বন্ধ কইরা দেখি রে, জীবিত থাকলে সবাই আপন, জীবিত থাকলে সবাই আপন, মইরা গেলে কেউ আপন নাই। মরার পরে যিনি আপন হবে রে, উনি হচ্ছে হায়াতুন নবী।